এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরে শেফায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তর থেকে মদিনায় ফেরার পথে এখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। সাহাবায়ে কেরাম তখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় ছিলেন, যুদ্ধের ক্লান্তি তাদেরকে ছেয়েছিলেন। তখন সাহাবায়ে কেরাম পানির পিপাসায় এখানে বসে পানি পান করার জন্য কাতর হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পানির ব্যবস্থা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাথরটিতে বসেছিলেন সেই পাথরটির পাশেই একটি কূপ ছিল। এই কূপের পানি ছিল অত্যন্ত গভীরে এবং কূপের পানি ছিল অত্যন্ত লবণাক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আবেদন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের মধ্যে নিজের থুতু মোবারক ফেলেন। আর থুতু মোবারক ফেলার সাথে সাথে এই কূপের পানি অত্যন্ত গভীর থেকে এটা উপরে চলে আসে এবং পানিটা লবণাক্ততা থেকে মিষ্টি হয়ে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবং সাহাবায়ে কেরাম অত্যন্ত মন ভরে প্রাণ ভরে এই পানি পান করে। আর যুদ্ধ বিধ্বস্ততা এবং যুদ্ধের যে ক্লান্তি, সাথে সাথে এই যুদ্ধের ক্লান্তি তাদের শরীর থেকে চলে যায় এবং সাহাবায়ে কেরাম তৃপ্তি ভরে এই পানি পান করে। কিয়ামত পর্যন্ত এই কূপের পানি অব্যাহত থাকবে এবং মদিনা থেকে যারাই এখানে ঘুরতে আসেন তারা বোতল ভরে পানি নিয়ে যান। অনেক কিতাবেও আছে যে এই পানি দ্বারা মানুষ আরোগ্য লাভ করছে। মুফতি আব্দুল্লাহ তামিম, বদর প্রান্তরের পথে, মদিনা, সৌদি আরব।